নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা। আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কম্পিউটারের বিভিন্ন অংশ, যেটাকে ইংরেজিতে বলে পার্টস অফ কম্পিউটার। একটা কম্পিউটার কিন্তু একটা যন্ত্র নয়, একটা কম্পিউটার অনেকগুলো যন্ত্রের সমন্বয়ে তৈরি হয়। তার মধ্যে থাকে সিপিইউ, যেটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে বলা হয় কম্পিউটারের ব্রেন, যেটাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। কারণ এই সিপিইউতেই সমস্ত তথ্য গণনা এবং বিশ্লেষিত হয়। আর একটা পার্টস থাকে যেটাকে বলে মনিটর, যাতে আমরা ছবি দেখতে পাই, টিভির মতো অনেকটা। আর একটা থাকে কিবোর্ড, কিবোর্ডে অনেকগুলো কি থাকে, সেই কিগুলো প্রেস করে করে আমরা কম্পিউটারকে ইনপুট দিতে পারি। থাকে মাউস, যেটাকে নাড়িয়ে আমরা মাউস পয়েন্টারটাকে স্ক্রিনে নাড়াতে পারি এবং ক্লিক করে নির্দেশ দিতে পারি। স্পিকার, স্পিকারের সাহায্যে আওয়াজ শুনতে পারি। আর থাকে ইউপিএস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এটা একটা ব্যাটারি, এটা নিজে থেকে চার্জ হতে থাকে এবং কারেন্ট চলে গেলে কম্পিউটারকে চলার মতো ক্ষমতা প্রদান করে, যাতে কম্পিউটারটা চট করে বন্ধ না হয়ে যায়, কম্পিউটারটাকে যাতে প্রপার শাটডাউন করা যায়। তাই তো কম্পিউটারকে বন্ধ করাকে কী বলা হয়? শাটডাউন করা। তাই কারেন্ট চলে গেলে কম্পিউটারটাকে যাতে ঠিক মতো করে শাটডাউন করতে পারি, সেই জন্য এই ইউপিএসটাকে ব্যবহার করা হয়। এবং এই পুরো সেটটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার। যদিও আরও অনেক যন্ত্রপাতি এর সঙ্গে লাগানো যায়, তবু এই যন্ত্রপাতিগুলো সাধারণত ব্যবহৃত হয়। এটাকে পুরোটাই কী বলে বললাম? ডেস্কটপ। ডেস্কের ওপর রেখে ব্যবহার হয়, তাই এর নাম হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। ডেস্ক মানে টেবিল, টেবিলের ওপর রেখেই তো আমরা এগুলোকে ব্যবহার করি। হ্যাঁ, সেই জন্য এটার নাম ডেস্কটপ কম্পিউটার। এবার দেখি ওয়ার্ক প্রিন্সিপাল অফ কম্পিউটার, কম্পিউটারের কার্যপ্রণালী। কম্পিউটারকে প্রথমে ইনপুট দিতে হয়। ইনপুট যখন পেয়ে যায় কম্পিউটার, তখন কম্পিউটার কী করে? প্রসেস করে। প্রসেস করা হয়ে গেলে কম্পিউটার আমাদেরকে আউটপুট দেয়। অর্থাৎ কম্পিউটারকে আমরা নির্দেশ দিই, কম্পিউটার সেটাকে বিশ্লেষণ করে এবং আমাদেরকে ফলাফল দেয়। এই নির্দেশ বা ইনপুট দেওয়ার জন্য আমরা কিবোর্ড, মাউস প্রভৃতি ইনপুট ডিভাইস ব্যবহার করি। প্রসেস করার কম্পিউটার সিপিইউ ব্যবহার করে এবং আউটপুট দেওয়ার জন্য মনিটর, স্পিকার ইত্যাদির সাহায্য নেয়। এই পুরো প্রক্রিয়াটা তাহলে কী হলো? প্রথমে ইনপুট দিলাম, তারপরে প্রসেস হলো, তারপরে আউটপুট পাওয়া গেল। এটাকে বলছে আইপিও, আই ফর ইনপুট, পি ফর প্রসেস, ও ফর আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট, আইপিও চক্র। এরপর আসছি ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার। কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ কম্পিউটার কীভাবে কাজ করছে সেটা একটা ছবির সাহায্যে প্রকাশ করব আমি। এর মধ্যে আইপিও চক্রের ছবিটা তো থাকছেই, এবং প্রসেস করার জন্য যে সিপিইউ ব্যবহৃত হচ্ছে, সেই সিপিইউর মধ্যে কী কী থাকে সেইটাও কিন্তু এই ছবিতে আমাদেরকে দেখাতে হবে। সিপিইউর মধ্যে তাহলে কী কী থাকে? এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, যা সমস্ত পাটিগণিতিক এবং যুক্তিমূলক সমস্যার সমাধান করে, গণনা করে। আর থাকে কন্ট্রোল ইউনিট, যে সমস্ত কিছুটা নিয়ন্ত্রণ করে। আর থাকে মেমোরি, সমস্ত তথ্য স্টোর করে। তাহলে এই সিপিইউতেই কিন্তু ইনপুট দেওয়া হয় এবং সিপিইউ প্রসেস করে আউটপুট আমাদেরকে দিয়ে দেয়। আর এই পুরো ছবিটাকে বলছে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। এবার আমরা এই প্রত্যেকটা কম্পিউটারের অংশ, অর্থাৎ ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস আর মেমোরি ডিভাইস, এই চারটা সম্বন্ধে একটু জানি। প্রথমে বলবো ইনপুট ডিভাইস। যে ডিভাইসগুলির মাধ্যমে সিপিইউকে ইনপুট বা নির্দেশ দেওয়া হয় তাদের ইনপুট ডিভাইস বলে। যে সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে আমরা সিপিইউকে নির্দেশ বা ইনপুট দিই, সেই ডিভাইসগুলোকেই বলা হয় ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, কিবোর্ডের সাহায্যে অনেকগুলো কি রয়েছে, সেই কিগুলোকে আমরা প্রেস করে করে ইনপুট দিই। মাউস, মাউসের সাহায্যে আমরা ইনপুট দিতে পারি ক্লিক করে।
মাইক্রোফোনের সাহায্যে আওয়াজ ইনপুট দেওয়া হয়, শব্দ। জয়স্টিকের সাহায্যে গেম খেলা যায়, জয়স্টিকের সাহায্যে যে কোনো যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করা যায়। বারকোড স্ক্যানারের সাহায্যে বারকোডকে স্ক্যান করা যায়। ক্যামেরার সাহায্যে ছবি তোলা যায় এবং সেই ছবি কম্পিউটারে চলে আসে। অনেক ধরনের ক্যামেরা হয়। স্ক্যানার একটা জেরক্স মেশিনের মতো দেখতে, তো জেরক্স মেশিনে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসে, স্ক্যানারে প্রিন্ট হয় না, স্ক্যানারে ওই হার্ড কপিটা স্ক্যান হয়ে কম্পিউটারের সফট কপিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ স্ক্যানারের কাজ হলো হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করা। এরপরে বলি প্রসেসিং ইউনিট বা প্রসেসিং ডিভাইস। তো সিপিইউর মধ্যেই সমস্ত ইনপুটগুলি প্রসেস হয়, তাই সিপিইউই হলো প্রসেসিং ইউনিট বা প্রসেসিং ডিভাইস। এই সিপিইউর মধ্যে কী কী থাকে? সিপিইউর মধ্যে একটা আইসি থাকে, যে আইসিটার মধ্যে এএলইউ আর সিইউ অংশ থাকে। আচ্ছা, আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট একটা চিপ। সেই চিপের মধ্যে কী কী থাকে? এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট আর সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট। এই আইসি চিপটাকে বলা হয় মাইক্রো প্রসেসর। কয়েকটা আধুনিক মাইক্রো প্রসেসরের নাম হচ্ছে ইন্টেল i3, ইন্টেল i5, ইন্টেল i7। আর থাকে একটা সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডটাকে বলা হয় মাদারবোর্ড। সিপিইউর মধ্যে বাকি অন্যান্য যন্ত্রপাতিগুলো এবং এই মাইক্রো প্রসেসর সবই কিন্তু এই সার্কিট বোর্ডটাতেই লাগানো থাকে বা মাদারবোর্ডটাতেই লাগানো থাকে। এরপর বলি আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট দিয়েছিলাম, ইনপুট ডিভাইসের সাহায্যে প্রসেস হয়ে গেছে প্রসেসিং ডিভাইসের সাহায্যে, এবার আউটপুট পাওয়া যাবে আউটপুট ডিভাইসের সাহায্যে। সেটাই বলা হয়েছে যে ডিভাইসগুলির মাধ্যমে সিপিইউ থেকে আউটপুট বা ফলাফল পাওয়া যায় তাদের আউটপুট ডিভাইস বলে। যেমন মনিটরের সাহায্যে ছবির মাধ্যমে আমরা আউটপুট পাই। স্পিকারের সাহায্যে শব্দের মাধ্যমে আমরা আউটপুট পাই। প্রিন্টারের সাহায্যে আমরা সফট কপিকে কাগজে প্রিন্ট করে নিতে পারি। প্লটারের সাহায্যে বড় বড় সাইজের প্রিন্ট করা যায়, ব্যানার তৈরি করা যায়, ফ্লেক্স তৈরি করা যায়। প্রজেক্টারও আউটপুট ডিভাইস। প্রজেক্টার থেকে একটা আলো বেরোয়, যে সাহায্যে কোনো ছবিকে পর্দায় বা দেওয়ালে ফেলে বড় করে দেখা যায়, যেমনটা সিনেমায় দেখতে পাই আমরা। হেডফোনের সাহায্যেও কিন্তু আমরা শব্দ শুনতে পাই। এরপর দেখো মেমোরি ডিভাইস। যে ডিভাইসগুলির মাধ্যমে ডেটা স্টোর বা সেভ করে রাখা হয় তাদের মেমোরি ডিভাইস বলা হয়। কম্পিউটারে যদি আমার মনে হয় যে আমি কোনো তথ্য সেভ করে রাখবো, তখন কিন্তু আমার দরকার মেমোরি ডিভাইস। কিছু মেমোরি ডিভাইসের উদাহরণ হলো হার্ড ডিস্ক। সমস্ত সিপিইউর মধ্যেই কিন্তু হার্ড ডিস্ক থাকে। হার্ড ডিস্কের চুম্বকীয় শক্তির মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য স্টোর করে রাখা যায়। এখন তো বাজারে 1 TB 2 TB মানে 2 টেরাবাইট পর্যন্ত হার্ড ডিস্ক পাওয়া যায়। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম, রিড অনলি মেমোরি। পেন ড্রাইভ, এটাও এক ধরনের মেমোরি এবং এই মেমোরির সাহায্যে তথ্য কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, মানে একটা কম্পিউটার থেকে নিয়ে অন্য কম্পিউটারে নিয়ে যাওয়া যায়। এই জন্য এগুলোকে পোর্টেবল মেমোরি ডিভাইস বা রিমুভেবল মেমোরি ডিভাইসও বলে। ডিভিডি, সিডির পুরো অর্থ কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডির পুরো অর্থ ডিজিটাল ভিডিও ডিস্ক বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। সলিড স্টেট ড্রাইভ, যেটাকে শর্টে বলা হয় এসএসডি, এটা খুবই আধুনিক মেমোরি ডিভাইস। এটা খুব অত্যাধুনিক ল্যাপটপগুলিতে ব্যবহৃত হয়। যে বিষয়গুলো সম্বন্ধে আজকে আলোচনা করলাম সেগুলো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে এখনও, তোমরা প্রশ্ন আমাকে কমেন্টসে করো, আমি অবশ্যই উত্তর দেবো।